কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে? ওই যে ডাল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস কোন মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা, কেরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাত থেকে পড়ে গেছে। ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল, যে পড়লে যাতে চাল ডাল লবণ দেওয়া লাগে। বাবা তখন চাল ডাল লবণের অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো। আর 2 কেজি 1.5 কেজি চাইল এখন কোনো ব্যাপার, পোলাপানের 5 MBর টাকা। এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে। এগুলো তখন কোনো সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে। এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা, সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো এক ধরনের ছোট শিরক, এক ধরনের শিরক, যে মুমিনের ভালো মন্দ, ইমানদারের ভালো মন্দ সব কার হাতে? এসব ফালতু বিশ্বাস করা যাবে না, অযথা বিশ্বাস করা যাবে না। অনেক রকমের আছে।